অবশেষে ভোট হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নামের তালিকা মিলিয়ে একে একে বিজেপি কর্মী সমর্থকদের রাজভবনে ঢোকানো হয়। আক্রান্তরা কোথা থেকে এসেছেন, পরিচয় ইত্যাদি খতিয়ে দেখার পরেই একে একে রাজভবনে বিজেপি কর্মীদের ঢোকায় পুলিশ। আক্রান্তদের প্রত্যেকের গলায় ভোট সন্ত্রাসে রক্তাক্ত হওয়ার ছবি, সেগুলি প্ল্যাকার্ড হিসেবে ঝুলিয়ে এনেছিলেন তারা। কেশপুর, জয়নগর, ঘাটালের বড় অংশই এসেছিলেন রাজভবনে। এর আগে বৃহস্পতিবার ঘরছাড়া কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের অনুমতি সত্ত্বেও 144 ধারার অজুহাত দেখিয়ে রাজভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। তখনই পুলিশকে হুমকি দিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপরেই হাইকোর্টের নির্দেশে নতুন করে আবেদনের পর রবিবার ফের আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ভিকটিমদের জন্য আমার দরজা খোলা, পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ। এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য, তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয়, এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন, মানুষের জান মাল নিরাপত্তা, তার জন্য আমি করব।